তাহলে এখানে কি করছি দেখো, এন্টিরিয়র ট্রাকিয়াল ওয়ালে একটা ছিদ্র করে আমরা কি এই যে টিউবটা বসাইছি, দেখো একই টিউব কিন্তু দেখছো, এই যে কালার কালার সব কি এটা কি, এটা কি ট্রাকিস্টমি টিউব, এটা কি ট্রাকিস্টমি। কোথায় দিছি? ট্রাকিয়াল, তাই না? কোথায় ছিদ্র করছে? এন্টিরিয়র ট্রাকিয়াল ওয়াল, এন্টিরিয়র ট্রাকিয়াল ওয়াল, ঠিক আছে, এন্টিরিয়র ট্রাকিয়াল ওয়াল। তাহলে ট্রাকিয়া কি ধরনের স্ট্রাকচার? এটা কোন ধরনের ক্যাটাগরি? হাই লেভেল। এটা কানে কটা থাকবে? 16 থেকে 20টা রিং, 16 থেকে 20টা রিং, ঠিক আছে। এটা কি কমপ্লিট কাটলেজ? না, এটা সি শেপ। পিছনে কি থাকবে? ট্রাকিয়ালিস মাসল, মিউকোজা থাকবে। এটা থাকার সুবিধা কি হইছে? যদি কমপ্লিট রিং হইতো এটা অ্যালার্জি দিতে পারবে, এটা একটা ফিক্সড রিং, কিন্তু এটা কি অ্যালার্জি দিতে পারবে, ফ্লেক্সিবল। আর কি হইছে? তার পিছনে কি থাকবে? ইসোফেগাস থাকবে। তাহলে যদি ইসোফেগাস সামনে একটা হার্ড স্ট্রাকচার, ইসোফেগাস কি হইতে পারে, তোমার খাইতে অসুবিধা হইবে, তাই না? যেহেতু মাসল আছে, ইসোফেগাস থেকে অ্যালার্জি দিতে পারে ডিউরিং ডিগ্লোটিস, ঠিক আছে। এতগুলো সুবিধার জন্য কি এটা হচ্ছে সি শেপ, যে একটা গ্যাপ থাকে, কি থাকবে? এই যে ট্রাকিয়াল রিং, এটা কিন্তু সি শেপ, এইভাবে সি শেপ, হ্যাঁ। এখানে কি থাকবে? ট্রাকিয়ালিস মাসল থাকবে, পিছনে কি থাকবে? ইসোফেগাস থাকবে, তাই না? এটা কয়টা রিং থাকবে? 16 থেকে 20টা। আমরা ট্রাকিস্টমি কোথায় করি? থার্ড ফোর্থ, এই সেকেন্ড এন্ড থার্ডে করি, মেইনলি সেকেন্ড এন্ড থার্ডে করি। ফার্স্টে করি না কেন? ফার্স্টে করি না কেন? ফার্স্টে করলে ওখানে কি হতে পারে? ক্রিকয়েড কার্টিলেজ স্টেইন বলে দিতে পারে। ক্রিকয়েড কার্টিলেজ গুলো হবে কি হবে? ট্রাকিয়াল স্টেনোসিস হবে। কি হবে? ট্রাকিয়াল স্টেনোসিস হবে, লেরিঞ্জিয়াল স্টেনোসিস হবে। এইজন্য ফার্স্টে আমরা ধরি, হ্যাঁ। কি করি? ফার্স্টে করলে কি হবে? ট্রাকিয়াল বা লেরিঞ্জিয়াল স্টেনোসিস হবে, ঠিক আছে। এইজন্য সেকেন্ড এন্ড থার্ড ট্রাকিয়াল, সেকেন্ড এন্ড হোলটা কোথায় করা হয়? সেকেন্ড এন্ড ট্রাকিয়াল, থার্ড ট্রাকিয়াল। তাহলে ট্রাকিস্টমিটা কি? যে একটা আমরা কি একটা ওপেনিং করি, সেটা কি একটা টিউবের মাধ্যমে কি এক্সট্রাস করে দেই। ওপেনিংটা শুধু এখানে থাকবে না, এটা থ্রু স্কিন দিয়ে কি এই ওপেনিংটা কি এক্সট্রাস করা হয়। আর কি দেওয়া একটা ট্রাকিস্টমি টিউব দেওয়া, যারা শেষে আসে এটা কি ট্রাকিস্টমি টিউব। এটা অসুবিধা থাকবে কি? কি থাকবে? ট্রাকিস্টমি টিউব কয় ধরনের আছে? দুই ধরনের, একটা হচ্ছে মেটালিক আর এটা কি সিনথেটিক। এটা কি এটা হলো অল সিলিকন কাপ ট্রাকিস্টমি, অল সিলিকন কাপ ট্রাকিস্টমি। ট্রাকিস্টমি এর এটার পার্টস কি? এই যে এটা হচ্ছে টিউব, ঠিক আছে, এটা কি বেলুন, তাই না? ইনফ্লেটেড কাপ, এটা কি কাপ, এটা দিকে এটা যখন বাতাস দিয়ে এই জায়গাটা খুলে যায়, খুলে গেলে কি হবে? যে এই জায়গাটা সিল হয়ে যায়। কোন জায়গাটা সিল হয়? এই যে এই বেলুনটা দিয়ে যখন বাতাস দিয়ে এই জায়গাটা সিল হয়ে যায়, যার জন্য তোমার নিচের দিকে কি, হ্যাঁ হ্যাঁ, যার জন্য উপরের দিকে যে সিক্রেশন গুলা লোয়ার রেসপিরেটরি থেকে বা রেসপিরেটরি বেড়ে যাইতে পারে, ঠিক আছে। আর যদি মেটালিক হয়, তো মেটালিক কিন্তু কাপ থাকে না, যার জন্য তোমার চান্স অফ অ্যাসপিরেশন বেশি থাকে, ঠিক আছে। এটা কি অল সিলিকন কাপ ট্রাকিস্টমি। এটা কি, এটা কি বলে? অবচুরেটর। কি এটা কেন দিছে? এটা যাতে কি ট্রাকিয়াল ওপেনিং দিয়ে ইন্ট্রোডিউস করা সহজ, ঠিক আছে। এটা কি ফ্ল্যাঞ্জ, এটা কি কাফ, ঠিক আছে। এটা কি দিয়ে তৈরি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, হ্যাঁ, পিভিসি বা অথবা ক্লোরাইডের নাম হচ্ছে সিনথেটিক। এটা কি কাফ ট্রাকিস্টমি। সুবিধাটা কি? সুবিধা কি? এখন এটা সিল করে রাখে, যার জন্য চান্স অফ অ্যাসপিরেশন হয় না, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে এটা বদলাইতে হয় না। এটা কি বদলাই, মানে মেটালিক টিউবে দুটো থাকে, ইনার টিউব আউটার টিউব। আউটার টিউবটা থাকে, ইনার টিউবটা সবসময় ক্লিন করে দেয়, সেটা এই ক্ষেত্রে এটা লাগে না। আর দুই নম্বরে কি রেডিও থেরাপি দেওয়া যায়, মানে কার্সিনোমাল লেরিংস, এবার যদি রেডিও থেরাপি দাও তাহলে এটা দিয়ে দেওয়া যাবে, কিন্তু মেটালিক টিউবটা রেডিও থেরাপি দেওয়া যাবে না। সেক্ষেত্রে রেডিয়েশনটা কোথায় অ্যাবজর্ব হয়ে যাবে? মেটালে অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ তোমার ইফেক্টিভ রেডিও থেরাপি কি রেডিয়েশন হবে না। তাহলে এটা দিয়ে রেডিও থেরাপি দেওয়া যাবে। আর মেটালিক টিউবের অসুবিধা রাখে যে ওখানে কাপ নাই, চান্স অফ অ্যাসপিরেশন বেশি, রেডিও থেরাপি দেওয়া যায়, ঠিক আছে। এই ইনার টিউবটা বারবার চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মেটালিক এন্ড কাপ ট্রাকিস্টমি, ঠিক আছে।
তাহলে ট্রাকিস্টমি এটা কি ডেফিনিশনটা কি যে ইট ইজ অ্যান ওপেনিং টু মেক অ্যান it is an operation to make an opening in the alveoli of the trachea and converted it to a stroma through the skin ঠিক আছে এটা হচ্ছে ট্রাকিস্টমি what is the পরীক্ষা কি আছে what is ট্রাকিস্টমি পরীক্ষা কি আসবে what is tracheostomy number 1 number 2 what are the most common indication of tracheostomy কি আসবে what are the most common indication of tracheostomy what are the purpose of tracheostomy and how you will care the tracheostomy patient যে একটা tracheostomy হইছে পেশেন্ট তুমি কিভাবে কেয়ার করবে আমরা tracheostomy পেশেন্ট তিনটে হেডলাইন তাই না কি কিভাবে করি অফ দ্য পেশেন্ট যে পেশেন্টের কেয়ার দুই নম্বর হচ্ছে কেয়ার অফ দ্য টিউ আর তিন নম্বর কি কেয়ার অফ দ্য ওন তিনটে হেডলাইন আমরা বলি আমরা কেয়ার অফ দ্য পেশেন্ট কেয়ার অফ দ্য ওন এন্ড কেয়ার অফ দ্য টিউ ট্রাকিস্টমি করলে কি পেশেন্ট কথা বলতে পারবে কথা বলতে হলে বাতাস তোমার লেরিংস দিয়ে আসতে হবে তাই না তোমার ভোকাল কর্ড দিয়ে আসতে হবে ভোকাল কর্ড ভাইব্রেট হতে হবে এখন কি ভোকাল কর্ড যে বাতাস যাবে কথা বলতে পারবে না সে কি তার চেস্ট ফিক্স করতে পারবে না চেস্ট ফিক্স করতে গেলে ভোকাল কর্ডটা কি ক্লোজ হয়ে যাবে তাই না সে কি ক্লাম্বিং করতে পারবে সে ক্লাম্বিং করতে পারবে সে কি পানিতে গোসল করতে পারবে এই কাজগুলো সে করতে পারবে পানিতে গোসল করলে কি হবে তার এই ট্রাকিস্টমি টিউবটা কি পুরো পানি কোথায় চলে যাবে রেসপিরেটরি ট্র্যাক্টে তাহলে এই কাজগুলো করা যাবে না হ্যাঁ তাহলে আমরা এখন করব যে এটা কি করছে এটা ট্রাকিস্টমি টিউবটা কি যে এটা কি অ্যানেস্থেটিক টিউব এটা জেনারেল সিজার দিছি আমরা হ্যাঁ তাহলে আমরা প্রথমে করব এইমস সাধারণত জিজ্ঞেস করা মোস্ট কমন ইন্ডিকেশন কি তোমরা 6 থেকে 7টা বলবা বইয়ে দেখো অনেকগুলো লেখা আছে ঠিক আছে আমরা এইভাবে জিজ্ঞেস করি আমরা জিজ্ঞেস করি তোমাদের হসপিটালে মোস্ট কমন কোশ্চেন তোমাদের হসপিটালে কোন কারণে ট্রাকিস্টমি করা হয়েছে বা ইমার্জেন্সিতে কোন ট্রাকিস্টমি করা হয়েছে তাহলে ট্রাকিস্টমি কি একটা ইমার্জেন্সি এন্টি অপারেশন ইমার্জেন্সি মোস্ট ইম্পর্টেন্ট ইমার্জেন্সি অপারেশন ট্রাকিস্টমি হ্যাঁ তাহলে একমাত্র অপারেশন যেটা কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই এটা মানে ইন্ডিকেশন থাকলে করতে হবে এটা কোনো কন্ট্রাইন্ডিকেশন কি একমাত্র অপারেশন কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই করতে হবে না পেশেন্ট মারা যাবে ইন্ডিকেশন থাকলে অবশ্যই কি করতে হবে ইন্ডিকেশন থাকলে অবশ্যই করতে হবে এই করা হচ্ছে তোমার মোস্ট কমন ইন্ডিকেশন বইয়ে অনেকগুলো হেডলাইন দেওয়া আছে যে কনজেনিটাল কজ ইনফেক্টিভ কজ ট্রমা কজ অনেকগুলো আছে কিন্তু মোস্ট কমন হচ্ছে এইগুলো যে আমরা এই কারণগুলোতে খুব কমনলি ট্রাকিস্টমি করি সেটা কি অ্যাডভান্স কার্সিনোমা লিরিক্স হলে হবে কি হতে হবে অ্যাডভান্স হতে হবে তার কে এয়ারটা অবস্ট্রাকল তার এয়ার কি তার ব্রিথিং ডিফিকাল্টিস থাকে শুধু কার্সিনোমা লিরিক্স বা কার্সিনোমা ভোকাল কর্ড স্টেজ 1 স্টেজ 2 তারপর রেসপিরেটরি স্টেজ নাই এগুলো তো আমরা ট্রাকিস্টমি করি না ঠিক আছে তাহলে কি আমরা শব্দটা কি অ্যাডভান্স কার্সিনোমা লিরিক্স দুই নম্বরে কি অ্যাডভান্স কার্সিনোমা ফেরিক্স ইনভলভিং লিরিক্স যখন ফেরিক্স পাইলোমোসা বা পোস্টোফেঞ্জোয়াল কার্সিনোমা কে ট্রাকে ইনভলভ করবে বা লিরিক্স ইনভলভ করবে তার রেসপিরেটরি ডিস্ট্রেস তখন আমরা কি ট্রাকিস্টমি করি শব্দটা কি অ্যাডভান্স শব্দটা লাগবে অ্যাডভান্স কার্সিনোমা ফেরিক্স ইনভলভিং লিরিক্স তাহলে এই কার্সিনোমা অ্যাডভান্স কার্সিনোমা লিরিক্স বললে তোমার 80% কভার 80% কজ হচ্ছে অ্যাডভান্স কার্সিনোমা লিরিক্স ঠিক আছে তিন নম্বর কি বলছে বিফোর মেজর ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কি আছে টাং বেজিং আমরা সার্জারি করি বাইলেটারাল নেক ডিসিশন যদি ম্যান্ডিবুলার যদি করি সেক্ষেত্রে আমরা কি আগে ট্রাকিস্টমি করে নিই ঠিক আছে আগে কি ট্রাকিস্টমি করে নিই তারপরে কি আছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আসলো তার লেরিক্স ফেরিক্স ট্রাকে ইনজুরি হয়েছে সেক্ষেত্রে আমরা কি ট্রাকিস্টমি করে দিই হয় নিড প্রলং ভেন্টিলেশন কোন আইসিইউ পেশেন্ট যদি মোর দেন 72 আওয়ার্স পর এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা কি করে দেই ট্রাকিস্টমি করে দিই এটা কি বলে হয় নিড প্রলং ভেন্টিলেশন এই পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ পাঁচটা কি মোস্ট ইম্পর্টেন্ট কজ হ্যাঁ এই পাঁচটা বললে লিখলে এনাফ ঠিক আছে তোমরা এই পাঁচটা জানলে হবে তাহলে প্রথম কজ কি অ্যাডভান্স কার্সিনোমা লিরিক্স অ্যাডভান্স শব্দটা অ্যাড করতে হবে হ্যাঁ অ্যাডভান্স কেন যে তার স্টেজ 1 কার্সিনোমা বা সুপ্রাগ্লোটিক গ্লোটিক বা সাবগ্লোটিক কি আছে তারপর রেসপিরেটরি ডিস্টেন্স সেক্ষেত্রে ট্রাকিস্টমি একদম ইন্ডিকেটেড না ঠিক আছে
আর কি অ্যাডভান্স কার্সিনোমা ফেরিংস একই কথা, যে ফেরিংসের কার্সিনোমা যদি লেন্স ইনভলভ হয় তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সেক্ষেত্রে আমরা কি ট্রাকিস্টমি করি। আর কি বিফোর মেজর ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, সেটা কি টাং বেস সার্জারি, বাইলেটারাল নেক ডিসেকশন, ঠিক আছে। আর কি হতে পারে ম্যান্ডিবুলার টিউমার হতে পারে, ঠিক আছে। আর কি আছে রোট্রামি অ্যাক্সিডেন্ট, যখন তার রোট্রামি অ্যাক্সিডেন্ট করে কি তার ফেরিংস ইনজুরি হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে বা ল্যারিংসে ফরওয়ার্ড ঢুকে গেছে, হ্যাঁ। হয় নেক প্রলং ভেন্টিলেশন, এটার এক্সপ্লেনেশন কি যে তোমার আইসিইউ পেশেন্ট দেখো মোর দেন 72 আওয়ার্স কি অ্যান্ডোটেকাল টিউব, যদি অ্যান্ডোটেকাল টিউব মোর দেন 72 আওয়ার্স সেক্ষেত্রে আমরা কি এই ট্রাকিস্টমি করে কি করি আমরা এই যে এই টিউব লাগাই, ভেন্টিলেটরি টিউবটা লাগাই মোর দেন 72 আওয়ার্স, মোর দেন 72 আওয়ার্স। তাহলে ট্রাকিস্টমির উদ্দেশ্যটা কি? আর হচ্ছে পোস্ট কেমোথেরাপি বা রেডিওথেরাপি লেরিঞ্জাল ইডিমা, পোস্ট রেডিয়েশন লেরিঞ্জাল ইডিমা, আটা কস লিখে দিতে পারো পোস্ট রেডিওথেরাপি লেরিঞ্জাল ইডিমা। এর বাইরে তোমাদের অত বলি না, ইয়ে করা দরকার নেই। আক্রমণের মধ্যে আটা আছে ফরেন বডি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভুল এখানে লেখা হয়নি। কি আছে আটা কি আটা 7 নম্বরে লেখা, তুমি 3 নম্বরে লিখতে পারো ফরেন বডি লেরিংস, 3 নম্বরে লেখো ফরেন বডি লেরিংস 3 নম্বরে লিখতে পারো ফরেন বডি লেরিংস। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, ফরেন বডি লেরিংস, হ্যাঁ। আমাদের এই কি উপরে যে এটা কি রাস্তাপেলটা কার পার্ট, এটা লেরিংস না লেরিংস তাকিয়া নাকি লেরিংস তাই না? তাহলে পরীক্ষার প্রশ্ন আসে দেখো, কি আছে হোয়াট আর দ্য পার্টস অফ লেরিংস। লেরিংসে কটা ক্যাটাগরিজ থাকে? আর তিনটে হচ্ছে আনফেয়ার, কটা হলো? 9টা। নাম্বারটা তোমরা বলতে পারো না। 9 ক্যাটাগরিজ থাকে, 3 pairs and 3 unpaired। আনফেয়ার কি? হাইওয়ে epiglottis and cricoid, এটা হচ্ছে আনপেয়ার্ড। আর পেয়ার্ড কি? এরিথিনয়েড, কর্টিকুলেট and কিউবিকল। তাহলে 3 দুগুণে 6টা, 6 দিয়ে 9টা, ঠিক আছে। থার্ড কার্টিলেজ কি ধরনের কার্টিলেজ? হাইলাইন কার্টিলেজ। epiglottis কি ধরনের কার্টিলেজ? ইলাস্টিক কার্টিলেজ। এটা কি? এটা কোন ধরনের কার্টিলেজ? ইলাস্টিক, অলওয়েজ ফ্লেক্সিবল থাকে, ঠিক আছে, অলওয়েজ ফ্লেক্সিবল থাকে। যদি epiglottis যদি হাইলাইন কার্টিলেজ শক্ত হইতো তাহলে কি হতো? খাইতে পারতা? খাইতে পারে, এটা ফ্লেক্সিবল হইতো, ঠিক না? তাহলে 3 আনপেয়ার্ড, এটা পরীক্ষা প্রশ্ন আছে কিন্তু তোমাদের 3 পেয়ার্ড and 3 আনপেয়ার্ড থাইরয়েড কার্টিলেজ, লেরিঞ্জিয়াল কার্টিলেজ, ঠিক আছে। আর লেরিংসে কয়টা পার্ট? 3টা পার্ট। আমরা কি বলি কয়টা পার্ট বলি? একটা হচ্ছে সুপ্রাগ্লটিস, গ্লটিস এন্ড সাবগ্লটিস, ঠিক আছে। সুপ্রাগ্লটিস, গ্লটিস, সাবগ্লটিস। আর কি দিয়ে ভাগ করি আমরা? ভোকাল কর্ড দিয়ে ভাগ করি, হ্যাঁ। ভোকাল কি? সাবগ্লটিস। আর ভোকাল কর্ডের 1 সেন্টিমিটার উপরে 1 সেন্টিমিটার নিচে এই স্পেসটা দেখি ইনক্লুডিং ভোকাল কর্ডের কি গ্লটিস। আর ভোকাল কর্ডের 1 সেন্টিমিটার উপরে যে পার্টটা সেটা কি? সুপ্রাগ্লটিস, ঠিক আছে। ফরেন বডি এখানে ঢুকছে, লেরিংসে ফরেন বডি ঢুকে কোথায় আটকাবে? লেরিংসে ফরেন বডি কোথায় আটকায়? লেরিংসে যদি ফরেন বডি ঢুকে কোথায় আটকাবে? পায়ের উপরে তো ফেরিংস। লেরিংস চিন্তা করো, অল্টারনেট পাথ অফ ব্রিথিং, এটা হচ্ছে মেইন কজ, মেইন এইমস। আর বাকিগুলো দেখো, যে ইমপ্রুভ অ্যালভুলার ভেন্টিলেশন, তারপর প্রোটেক্ট দেয়াবে যে তার একটা কি বলে পারে সিন্ড্রোম হলো বালবার প্যারালাইসিস হয়েছে, তার লেরিংস প্যারালাইসিস হয়ে গেছে, যেটু কি অপারেশনের জন্য হয়তো কি বাইরেটাল রিগান লেরিঞ্জিয়াল প্যারালাইসিস হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে কি অ্যাসপিরেশন, এটা প্রোটেক্ট করার জন্য কি আমরা ট্রাকিস্টমি করি, ঠিক আছে। আর পারমিটস রিমুভাল অফ ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন। কোন পেশেন্ট আছে যে কি সে তার সিক্রেশন কি ক্লিয়ার করতে পারে, কাশি দিয়ে সিক্রেশন কি ক্লিয়ার করতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রাকিস্টমি করে কি বারবার কি সাকশন দিয়ে আমরা ইয়ে করি। আর কি ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, কোথায়? আইসিইউ তে যখন আমরা লাইট সাপোর্টে রাখি তখন কি করি? 72 আওয়ার্স এর বেশি হলে আমরা কি আমরা ট্রাকিস্টমি করি।
আর কি টু অ্যাডমিনিস্ট্রেট অ্যানেস্থেসিয়া, অনেক সময় কি ডিফিকাল্ট ইন্টিউবিশন, যে কোনো মতে এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আগে কি করে নেই আমরা ট্রাকিস্টমি করে, আগে কি করে নেই ট্রাকিস্টমি করে। আর কোয়েশ্চন আর বায়োলেটারাল recurrent laryngeal paralysis, bilateral due to trauma, due to operation or due to neurological cause, ঠিক আছে। bilateral ইনজেকশন আছে, bilateral recurrent laryngeal paralysis, bilateral recurrent laryngeal paralysis, হ্যাঁ। ফর্ম পজিটিভ পেশেন্ট লাগলে মোর দেন 72 আওয়ার্স, কত এটা অনেক পেশেন্ট সিভিটি পেশেন্ট হইতে পারে, পেশেন্ট লাগে তার মানে কি ট্রাকিস্টমি করতে, ঠিক আছে। আর কি আছে bilateral, both না bilateral recurrent laryngeal paralysis, bilateral recurrent laryngeal paralysis, এর বাইরে আমরা বেসিক টপিক ছিল না, এই কয়টা পরীক্ষা হবে লাগবে তো বাইরে জিজ্ঞেস করলে বলবো, ঠিক আছে। আর এটার কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, ঠিক আছে। এটা করতে হবে লাইভ স্ট্রিম করতে হবে, বলবো স্যার কোন কোন এটা লাইভ স্ট্রিম করতে হবে। তারপর বাকি থাকে কি যে ট্রাকিস্টমি কোয়ালিটি আছে, বাকি দ্য টাইপস অফ ট্রাকিস্টমি, কেন টাকা অপারেশন করবা, তারপরে কি ম্যান্ডিবুলেটমি করবা, বাইলেটারাল নেক ডিসিশন করবা, তাহলে তোমার সার্জন ডিসিশন দিছে ইয়েস এটা বিফোর অপারেশন ট্রাকিস্টমি করতে হবে, আজকে করো কালকে করো পরশু করো, এটা কি ধরনের ট্রাকিস্টমি ইলেকট্রিক ট্রাকিস্টমি, ঠিক আছে। তাহলে দুই ধরনের ট্রাকিস্টমি আছে, আর আছে হাই ট্রাকিস্টমি আর আছে কি লো ট্রাকিস্টমি, ঠিক আছে। যখন তুমি সেকেন্ড এবং থার্ড ট্রাকিয়াল রিং ওপেনিং করে, সেকেন্ড এবং থার্ড ফার্স্ট ট্রাকিয়াল রিং ওপেনিং করা হয় না, করলে কি হবে ক্রিঙ্কেল কার্টিলেজ পেরিকন্টাইটিস হবে, অনেক কি হবে সাবলুটিক স্টেনোসিস অথবা ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস, ঠিক আছে। এই জন্য ফার্স্ট রিং কখনো তোমাকে ইনজুরি করা হয় না, তাই না। সেকেন্ড এবং থার্ড যখন করি আমরা কি আপার ট্রাকিস্টমি, আর থার্ড করতে গেলে কি লোয়ার ট্রাকিস্টমি, এটা আরেকটা টাইপ আপার এন্ড লোয়ার ট্রাকিস্টমি, ঠিক আছে। আরটা কি যে ট্রাকিস্টমি করলাম একটা ফরেন বডি আছে, ফরেন বডি আমরা রিমুভ করে ফেললাম, ট্রাকিস্টমি করার পরে আমরা ল্যারিঙ্গোস্কোপ করব, হ্যাঁ ল্যারিঙ্গোস্কোপ ফরেন বডি রিমুভ করে আবার ট্রাকিস্টমি ক্লোজ করে দিলাম, এটা কি ধরনের ট্রাকিস্টমি, এটা কি টেম্পোরারি ট্রাকিস্টমি, এটা কি টেম্পোরারি ট্রাকিস্টমি, ঠিক আছে। আর আরটা ট্রাকিস্টমি আছে যে ট্রাকিস্টমি এটা কখনোই ক্লোজ করা যাবে না, সেটা কি ধরনের পার্মানেন্ট, যখন টোটাল ল্যারিঙ্গোস্কোপি গুলো আমরা লেগস ফেলে দিলাম, সেক্ষেত্রে ট্রাকিস্টমি কি থাকবে অলওয়েজ থাকে, সেটা কি পার্মানেন্ট ট্রাকিস্টমি, হ্যাঁ। এই কয় ধরনের ট্রাকিস্টমি জানলেই হবে তোমাদের, ঠিক আছে। টাইপ জানলাম, তারপর কি বলবো, তারপর প্রশ্নটা কি ছিল ট্রাকিস্টমি কেয়ার, ঠিক আছে। ট্রাকিস্টমি কেয়ারটা কয় ধরনের, আমরা বলি তিনটা হেডলাইন ভাগ, কেয়ার অফ দ্য পেশেন্ট, কেয়ার অফ দ্য টিউব এন্ড কেয়ার অফ দ্য ওন, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলছি কেয়ার অফ দ্য পেশেন্ট, তাহলে ট্রাকিস্টমি যখন আমরা করব পেশেন্ট কি কাশি দিতে পারবে না, কথা বলতে পারবে না, ঠিক আছে। তাহলে একটা পেশেন্ট ওখানে শুয়ে আছে, কেউ নাই, তার একটা ইমার্জেন্সি নিড, সে কিছু কমিউনিকেট করতে পারবে, তাহলে তার কমিউনিকেট করার জন্য কি করতে হবে, একটা খাতা বা পেন্সিল দিতে হবে, একটা বেল দিতে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে, একটা অলওয়েজ একদম ট্রেন নার্স অথবা ট্রেন অ্যাটেন্ডেন্ট, আর ট্রেন অ্যাটেন্ডেন্স কেন বললাম যে বুঝতে পারবে, সে অনেকদিন ধরে একটা তার আত্মীয় একটা 3 মাস 6 মাস ধরে ট্রাকিস্টমি আছে, এই ট্রাকিস্টমি কেয়ারটা কিভাবে করে সে যখন বোঝে তখন সে থাকতে পারবে, ঠিক আছে। যেটা ব্লক হয়ে গেছে কিনা, ঠিক আছে, পেশেন্টের কোন অবস্থায় কি করতে হবে যদি বুঝবে, তাহলে ট্রেন অ্যাটেন্ডেন্স অলওয়েজ একজন থাকতে হবে, অলওয়েজ একজন থাকতে হবে, ঠিক আছে। তাহলে খাতা দিব, পেন্সিল দিব, একজন ট্রেন অ্যাটেন্ডেন্স থাকবে, রোগীটা প্রক্টর কি থাকবে, প্রক্টর বুঝো হ্যাঁ 45 ডিগ্রি তার মাথার উপর তুলে রাখো, আর প্রক্টর, ঠিক আছে। আর কি থাকবে, তার প্রপার আমরা কি প্রপার হাইড্রেশন বা তার প্রপার নিউট্রিশনটা মেইনটেইন করব, আইদার আইভি ফ্লুইড অর ওরাল, ঠিক আছে। আর কি দেব, অ্যান্টিবায়োটিক দেব, আর কি দেব, ব্যথা হবে অ্যানালজেসিক দেব, তাই না। প্লাস যে আদার্স যে কন্ডিশন, ওই কন্ডিশনের যে রেমেডিস বা ওষুধ ছিল ওগুলো চলবে, ওই কন্ডিশনের যে নিয়ম কানুন ওগুলো চলবে। সে ডায়াবেটিক পেশেন্ট, তার ডায়াবেটিসের ওষুধ কি আগের মতোই চলবে, রেনাল ফেলিওর পেশেন্ট, রেনাল ডিজিজের আগে পেশেন্ট ওষুধগুলো চলবে, ঠিক আছে। তাহলে কেয়ার অফ দ্য পেশেন্ট কি হলো, যে একজন ট্রেন অ্যাটেন্ডেন্স লাগবে, দিন ওর কি
একজন ট্রেন নার্স অ্যাটেন্ডেন্স থাকবে, বেড খাতা দিব কমিউনিকেশনের জন্য, প্রোপটা পজিশনে থাকবে, ঠিক আছে। তারপরে কি একটা অ্যান্টিবায়োটিক দিব, একটা অ্যানালিসিস দিব, ঠিক আছে। প্রপার হাইড্রেশন এন্ড মেইনটেইন প্রপার নিউট্রিশন। আর কি কোন রুমে থাকবে, সে আমাদের মধ্যে যে কোনো রুমে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? আমরা যখন নাকের ফিজিওলজি পড়ছি তখন কি বলছি যে নাক দিয়ে যখন শ্বাস নেয় নেজাল কে যেমন ট্রাভেল সাইন্সের ফাংশন দেখি হিউমিডিফাই কি, যে আমরা যখন ফিল্ট্রেশন এন্ড হিউমিডিফাই যখন এদিক থেকে শ্বাস নিবে, কারণ সরাসরি ট্রাকিস্টিক টিউবকে শ্বাস নেবে, তখন কি সেটা হবে? সেটা কিন্তু হবে। তার ফিল্ট্রেশন হবে না, হিউমিডিফাই। সেটা কিভাবে করতে হবে? রুগীটা কোথায় রাখতে হবে? একটা হিউমিডিফাইড রুমে রাখতে হবে। এই হিউমিডিফাইড ট্রেন আলাদা আছে, ট্রাকিস্টিক পেশেন্টের জন্য এটা কি বলে? হিউমিডিফাইড ট্রেন। যে রুমে জলীয় বাষ্প বেশি ওটা আর্টিফিশিয়ালি করা হয়। আর কি করতে হবে? যে হিউমিডিফাইড ট্রেন নাই, তখন কি করতে হবে? যে একটা কেটলিতে পানি দিয়ে, কেটলি কি সবসময় কি ফুটন্ত অবস্থায় রাখতে হবে, যাতে রুমটাতে কি হিউমিডিফাইড থাকে, ঠিক আছে। আর কি করতে হবে? যে ক্লিন রুমে থাকতে হবে সবকিছু, তাই না? তাহলে হিউমিডিফাইড ট্রেন আর কি বয়লিং কেটলি, একটা কেটলিতে পানি দিয়ে বয়েল একটা কোণায় রেখে দিব, সবসময় কি ওয়াটারটা বয়েল হতে থাকবে, যার জন্য রুমের জলীয় অংশটা কি পরিমাণ কি বাইরে থেকে বেশি থাকে। এই হিউমিডিফিকেশন করলে কি হবে? যে ট্রাকিস্টিক টিউবে কি হবে? যে আমরা যখন ট্রাকিস্টিক একটা ফরেন বডি যখন ট্রাকিয়ে থাকে, সিক্রেশন বাড়বে না কমবে? প্রফিউজ সিক্রেশন, ইনিশিয়ালি প্রফিউজ সিক্রেশন হবে, কারণ ফরেন বডি একমাত্র লেয়ার মানে স্ট্রাকচার যেটা ফরেন বডি সহ্য করতে একটু দূরে গেলে কি আমরা কাফ করে বা রিফ্লেক্স করে কি কাফিং রিফ্লেক্স দিয়ে আমরা কি ইয়ে করি, কিন্তু এখানে তো সেই সিস্টেমটা নাই। যার জন্য কি হবে? লেরিঞ্জিয়াল বা ট্রাকিয়াল ইরিটেশন হবে। ইরিটেশন কি হবে? প্রফিউজ সিক্রেশন হবে। এই সিক্রেশন যখন শ্বাস নিব আমরা, এই সিক্রেশন থেকে যে ওয়াটারটা রেখে নিবে, শ্বাস নিয়ে নিবে, বাতাসটা নিয়ে নিবে, তখন এটা কি হবে? ড্রাই হয়ে যাবে। ক্রাস্টিং কি হবে? ড্রাই হয়ে যাবে। সিক্রেশন কি হবে? ড্রাই হয়ে কি হবে? এই যে টিউবটা কি হবে? টিউবটা কি হবে? ব্লক হবে, ঠিক আছে। তাহলে হিউমিডিফায়ার ঢুকবে না। এবার আছে আমরা কেয়ার অফ দ্য টিউব। কেয়ার অফ দ্য কি টিউব, টিউবটা কি হবে? কেয়ার অফ দ্য টিউব না আমরা দিলাম, সবসময় খেয়াল করতে হবে যে টিউবটা টাকিয়ে দিয়ে, আর কি করতে হবে? যে টিউবটা যাতে ব্লক না, টিউবটা যাতে ব্লক না, সেটা তার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমরা যে টিউবটা বাঁধবো, যেভাবে বাঁধবো, হ্যাঁ, এই যে এই বাঁধাটা নট টু টাইট নট টু লুজ, এটা মিডিয়াম ইয়েতে বাঁধবো, তাই না? কথা বুঝতে পারছো? আর এটা বাঁধার একটা টেকনিক আছে। টিউবটা হচ্ছে যে একটা এভাবে থাকবে, একটা বড় থাকবে, এটার একটা বড় থাকবে, ঠিক আছে। এটা ছোটটা এটা বড়টার সাথে এটা বড়, এটা যার জন্য গিফট একসাথে হবে না, দুটা কি দুই পাশে দুটা গিফট, ঠিক আছে। এবং এটা জোরে কে বাঁধা যাবে, নট টু টাইট নট টু। আর কি করতে হবে? যে এটা যাতে ব্লক না হয়, ঠিক কি এটা যাতে ব্লক না হয়, এটা কি করতে হবে? প্রতি ঘন্টা কি করতে হবে? 4 থেকে 5 ফোঁটা নরমাল স্যালাইন দিতে হবে। এই যে টিউবটাতে প্রতি ঘন্টা 4 থেকে 5 ফোঁটা কি নরমাল স্যালাইন দিতে হবে, যাতে কি হয়? ক্রাস্টিং না কি হইছে। আর কি করতে হবে? 2 থেকে 3 ঘন্টা পর পর সাকশন দিতে হবে। সাকশন দিয়ে কি তার টিউবটা কি প্যাটার্ন রাখতে হবে, যেটা অবস্ট্রাকশন কি না, ঠিক আছে। এই সাকশনটা কি দিয়ে দিব? ওয়াই কানেক্টর। ওয়াই কানেক্টর সাকশন দেখছো? হ্যাঁ, ওয়াই কানেক্টর দেখছো? একটা স্ট্রাইল ওয়াই কানেক্টর সাকশন দেব, যে আমরা সাকারটা ঢুকানোর সময় কিন্তু সাকশন দিব না, তার এটা ক্লোজ থাকবে। আমরা যখন উইথড্র করব তখন এটা ক্লোজ করে দেব। ক্লোজ উইথড্র করার সময় আমরা সাকশন দেব। আমরা যখন ইন্ট্রোডিউস করব তখন সাকশন, ইন্ট্রোডিউস সাকশন গুলো কি হবে? ট্রাকিয়াল ওয়াল ইনক্রিজ হবে, ট্রাকিয়াল ওয়াল ইনক্রিজ হবে। তাহলে কি হবে? ট্রাকিয়াইটিস হবে। কি হবে? পরবর্তীতে কি হবে? ট্রাকিয়াইটিস কি হবে? ট্রাকিয়াল স্টেনোসিস। তাহলে আমরা কি দিয়ে স্ট্রাইল ওয়াই কানেক্টর দিয়ে 1 থেকে 2 ঘন্টা পর পর বা যখন মনে হবে সিক্রেট দিন তখন আমরা সাকশন দিই, স্ট্রাইল ওয়াই কানেক্টর। এটার বিশেষত্ব হচ্ছে যে যখন আমরা ইন্ট্রোডিউস করব সাকারটা তখন সাকশন দিব না, যখন এটা উইথড্র করব
তখন যখন ডিউরিং উইথড্রয়াল। হ্যাঁ, আর এক প্রতি ঘন্টায় কি করবো আমরা 4 থেকে 5 ফোঁটা নরমাল স্যালাইন দিব, অথবা রিঞ্জার্ড ল্যাকটেট সলিউশন, রিঞ্জার্ড ল্যাকটেট সলিউশন। আর কি করবো আমরা, এটা এই যে সুতাটা নট টু টাই, নট টু, ঠিক আছে। তাহলে আরেকটা কথা আছে যে রিমুভাল অফ দ্য ইনার টিউব। আমরা যখন এইটা সিনথেটিক ইউজ করব, এখানে ইনার টিউব আউটার টিউব নাই। ইনার টিউব আউটার টিউব পায় আছে মেটালিক, যেহেতু একদম এখন আমরা মেটালিক ইউজ করি না, এটা এখন আর বলার দরকার না, বই লেখা আছে, ঠিক আছে, ওটা এখন আর বলার কি দরকার নেই। তারপরে কি, এটা কখনোই 72 আওয়ার্স আগে রিমুভ করা যাবে। কেন করা যাবে না? যে সারাউন্ডিং যে ইনজুরি করলাম আমরা, সারাউন্ডিং একটা ওপেনিং করলাম, এটা ট্র্যাক করলাম না, এটা তুমি 72 আওয়ার্স থেকে রিমুভ করলে কি হবে, ওইটা ট্র্যাক তুমি কি খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রতি ঘন্টায়, কয় ঘন্টায়, এটা কিন্তু কেয়ার অফ দ্য টিউব, প্রতি ঘন্টায় যে আমরা এই যে কাপটা যে ইনফ্লেট করবো, এই যে ফুলের কথা কি, এটা প্রতি ঘন্টায় 5 মিনিট ডিফ্লেক্ট করে রাখবো। প্রতি ঘন্টায় কয় মিনিট? 5 মিনিট। নালে কি হবে, যে এটা এই যে কাপটা যে জায়গায় আছে, এই জায়গায় প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট কি হবে, ইস্কিমিয়া হবে। ইস্কিমিয়া কি হলে কি হবে, মিউকোজাল ইরোশন হবে। মিউকোজাল ইরোশন, কোন মিউকোজাল ইরোশন হবে, ট্রাকিয়াল মিউকোজাল, সেই জায়গাটা কি হবে, ফাইব্রোসিস হবে, স্টেনোসিস হবে। তারপরে কি হবে, যখন তুমি এটা উইথড্র করবে তখন অবস্ট্রাকশন, লেট কমপ্লিকেশন। এটা কি লেট কমপ্লিকেশন। তাহলে প্রতি ঘন্টায় কি করতে হবে, 5 মিনিট কাপটা ডিফ্লেক্ট করে রাখবে। কাপটাকে ডিফ্লেক্ট, এটা যে বাতাসটা দিবে আবার বাতাসটা হবে উইথড্র করে রাখবে, নাইলে এই জায়গাটাতে কি হবে, মিউকোজাল ইস্কিমিয়া হবে এবং নেক্রোসিস হবে। পরবর্তী সময় লেট কমপ্লিকেশন কি হবে, কার্ডিয়াক স্টেনোসিস হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার হসপিটালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। হ্যাঁ, আর বাকি দেখলো কি, কেয়ার অফ দা ওন। কেয়ার অফ দা ওন কি করবো আমরা, এটা অ্যান্টিবায়োটিক তো দিছি আমরা, তাই না। আর কি করবো, রেগুলার ড্রেসিং। রেগুলার কি ড্রেসিং, রেগুলার ড্রেসিং। হ্যাঁ, আর রেগুলার ড্রেসিং, অ্যান্টিবায়োটিক কেন দিব, টু প্রিভেন্ট বোন ইনফেকশন, প্রিভেন্ট বোন ইনফেকশন। আর লাস্ট ওয়ান কি, কমপ্লিকেশন অফ প্র্যাকটিস। আমি প্রশ্নটা পড়ালাম এই জন্য যে প্রশ্ন তোমাদের লাগবে না, এটা কেউ জিজ্ঞাসা করবে না, আসবেও পরীক্ষা আসবে, ঠিক আছে। তাহলে জানতে আমরা কোথায় প্র্যাকটিস, মানে সিদ্ধরা কোথায় করি, এন্ডুয়াল অফ দ্য ট্র্যাকিয়া, সেকেন্ড এন্ড থার্ড ট্র্যাকিয়া, ঠিক আছে। ফাস্টিং কেন করা হয়, করিয়েছি। ফাস্টিং কেন করা হয় না, চান্স অফ ল্যারিঞ্জাল, ঠিক আছে। কমপ্লিকেশন কি হইতে পারে, যে এখানে একটা ট্র্যাকিয়া আছে, তাই না, তার দুই পাশে কি আছে, ভেসেলস আছে, গ্রেট ভেসেলস আছে, এখানে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে, দুই পাশে কি ল্যারিঞ্জাল নার্ভ আছে, ঠিক আছে। আর ট্র্যাকিয়ার পিছনে কি আছে, কিছু ব্যাপার। তাহলে তোমাকে আমরা যে কোনো কমপ্লিকেশন কবে বার করি, তিনবার, ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এন্ড লেট। ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট এন্ড লেট। ইমিডিয়েট কি হইতে পারে, হ্যামোরেজ হবে, যেখানে সারাউন্ডিং ইনজুরি কি, তার হ্যামোরেজ হবে, তাই না। হ্যামোরেজ করতে পারে, যেখানে ব্লাড ভেসেলস আছে, ভেসেলস আছে, তো ভেসেলস ইনজুরি হলে হ্যামোরেজ হতে পারে, তাই না। আর কি হতে পারে, যে আমি পেশেন্ট খুব স্ট্রাগল করতেছে ফর রেসপিরেশন, তার শরীরে রক্তে কি থাকবে, হিমোগ্লোবিন কি থাকবে, অক্সিজেন বেশি থাকবে না কার্বন বেশি থাকবে, কার্বন কোথায়, ব্রেনে কি করে, তার প্রথমে কি করে, স্টিমুলেন্ট করে, যে তার অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ানোর জন্য কি, তার রেসপিরেশনটা স্টিমুলেট করে, তাই না। যখন আমি এখানে ট্রাকিওস্টোমিকের বাতাসটা বাইর করে দিব, তাহলে কি হবে, তার রক্তের কি হবে, একটা দিকে শ্বাস নেওয়ার পরে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাবে, কি হয়ে যাবে, র্যাপিডলি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাবে। তার সিএনএস স্টিমুলেন্ট কি হবে, একেবারে কমে, তাহলে তার রেসপিরেটরি ড্রাইভটা কি থাকবে। এটা কি বলে আমরা অ্যাপনিয়া। যে তাদের একবার করে শ্বাস নেওয়ার জন্য খুব ঘোরাঘুরি করছে, কিন্তু যখনই ট্রাকিওস্টোমি করবো তখন কি শ্বাস নিচ্ছে না, কেন, তার সিএনএস কি, সিএনএস যে স্টিমুলেশন, এটা কি ডিউ টু র‍্যাপিড ওয়াশ অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, এটা কি বলি আমরা
অ্যাপনিয়া। অ্যাপনিয়ার জন্য কি হতে পারে? কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এটা কি ইমিডিয়েট কমপ্লিকেশন। তাহলে হ্যামোরেজ, ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে কি থাকতে পারে? থার্ড কার্টিলেজ থাকতে পারে, ইসিওফেগাস থাকতে পারে, আর কি থাকতে পারে? লিগামেন্ট লেন্সের নার্ভ থাকতে পারে, আর তারও পিছনে যদি কি থাকবে? গ্রেট ভেসেলস থাকতে পারে। ঠিক আছে, এরপরে কি থাকতে পারে? ইসিওফেগাস। এটা হচ্ছে সারাউন্ডিং ইনজুরি। হ্যামোরেজ, অ্যাপনিয়া, অ্যাপনিয়ার জন্য কি হতে পারে? কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যাপনিয়া কেন হয়? ডিউ টু র্যাপিড ওয়াস্ট আউট অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটার জন্য কি করব? অ্যাপনিয়া হলো তখন কি করব? তুমি কি করতে হবে? যে আমরা যে অক্সিজেনটা দিব এটার সাথে 5% কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দেব। কয় পার্সেন্ট? 5%। 5% কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দিলে তার স্টিমুলেশন থেকে আবার ফিরে আসবে। ঠিক আছে, অথবা কি করব? আমরা পজিটিভ ভেন্টিলেশন দিব। একটা আম্পব্যাগ দিয়ে কি একটা পজিটিভ আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিব 1 2 5 10 মিনিট, তারপর আবার কি নরমাল হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা না করলে কি হবে? কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট কি মারা যাবে। এগুলো কি কমপ্লিকেশন? ইমিডিয়েট কমপ্লিকেশন, যে ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার লাইক থাইরয়েড, তারপরে কি রিগার্ডেন্টাল নার্ভ, গ্রেট ভেসেলস, ইসোফেগাস। ইসোফেগাসটা কিভাবে ইনজুরি হবে? যে ট্রাকের পিছনে ইসোফেগাস, আমরা যখন স্টেপ বা একটা ইয়ে দিয়ে তার এন্ট্রোয়ালটা ইয়ে করতে যাব তখন কি হবে? তার পোস্টেরিয়র অ্যাক্সিডেন্টালি কি পিয়ারসি দিতে হবে। পোস্টেরিয়র পিয়ারসি কোথায় যাবে? ইসোফেগাস। দুই পাশে কি আছে? যে আমি ট্রাকে খুঁজে পাচ্ছি না, এদিকে চলে গেলাম, ল্যাটারালি চলে গেলাম, তাহলে কি হবে? ল্যাটারালি কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড আছে, রিগার্ডেন্টাল নার্ভ আছে, পিছনে কি গ্রেট ভেসেলস। ঠিক আছে, ক্যারোটিড শিটগুলো আছে। হ্যাঁ, তবে ইন্টারমিডিয়েট কমিউনিকেশন কি হবে? যেটা কেন আমরা ওন করছি, তাই না? একটা টিউব দিয়ে রাখছি, কি হতে পারে? টিউবটা ব্লক হয়ে যেতে পারে, যে ক্রাস্টিং এর টিউবটা কি ব্লক হয়ে যেতে পারে। তারপর পেশেন্ট জোরে কাশি দিল, কাশি ওটা খুবই স্বাভাবিক, কিন্তু তার কন্টিনিউয়াস ল্যারিঞ্জাল ইরিটেশন হচ্ছে। কাশি দিলে কি হবে? টিউবাল ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে কি হতে পারে? টিউবাল ডিসপ্লেসমেন্ট হতে পারে, টিউবাল অবস্ট্রাকশন হতে পারে, আর কি হতে পারে? যে আমরা এই যে নট টু টাইট নট টু লুজ বললাম, কি যে টাইট করে বাঁধলে কি হবে? তার টিস্যু প্লেনে বাধা দিবে। এটা কি বলে? সার্জিক্যাল অ্যাম্পাইসিং। হ্যাঁ, সার্জিক্যাল অ্যাম্পাইসিং। ওই যে একদম সব তার চেস্ট প্লেট সব খুলে গেছে, আর এখানে চাপ দিলে কি এটা ক্রেপস পাওয়া যায়, সেটা কি অ্যাম্পাইসিং। ঠিক আছে, এটা কি বলে? সার্জিক্যাল অ্যাম্পাইসিং হতে পারে। আর কি হতে পারে? কোনটা কি হতে পারে? ইনফেকশন হয়ে যেতে পারে, কোনটা ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে ইন্টারমিডিয়েট কি হবে? ওন্ড ইনফেকশন, টিউবাল অবস্ট্রাকশন, টিউবাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আর কি সার্জিক্যাল। লেট কমপ্লিকেশন কি হবে? তোমার ডাইরেক্ট এই কেয়ার অফ দ্য পেশেন্ট আলাদা আলাদা করতে হবে। কমপ্লিকেশন গুলো ইমিডিয়েট ইন্টারমিডিয়েট লেট করে বলতে হবে। লেট কমপ্লিকেশন কি হতে পারে? তাহলে কন্টিনিউয়াস এখানে একটা ইয়াস, উপরের দিকে পেরিকার্ডিটিস কি হতে পারে? লেঞ্জাল স্টেনোসিস হতে পারে। নিচে কি ট্রাকিয়াটিস, কি বলে? ট্রাকিয়াটিস এবং ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে। তাহলে এই যে এটা ট্রাকিয়াল পুস্টিওয়াল থাকে, পুস্টিওয়াল যদি ইরিটেশন করে পোর্টিনাল যে নেক্রোসিস হয়ে যায়, তার পিছনে কি আছে? ইসোফেগাস আছে। তাহলে কি হবে? ট্রাকিওসিভিজাল ফিস্টুলা, ট্রাকিওসিভিজাল ফিস্টুলা। আবার যদি ল্যাটারাল ওয়ালটা, ট্রাকিয়াল ল্যাটারাল ওয়ালটা ইরিটেট করে, তার এদিকে আছে গ্রেট ভেসেলস, এদিকে কি আছে? গ্রেট ভেসেলস। হ্যাঁ, তাহলে কি হবে? ট্রাকিয়ার সাথে ভেসেলসগুলো কি কানেক্ট হয়ে কি প্রফিউজ হয়ে যাবে। ঠিক আছে, ট্রাকিওসিভিজাল ফিস্টুলা, ট্রাকিয়াটিস, ট্রাকিয়াল অবস্ট্রাকশন, ট্রাকিয়াল স্টেনোসিস, লেরেঞ্জিয়াল স্টেনোসিস। আর তো থেকে যে এটা দিলাম টিউব ইনটিউবেট করলাম, তার যেই কারণে আমরা ট্রাকিস্টমি করছি, ট্রাকিস্টমি ইন্ডিকেশন শেষ। এখন আমরা উল্টো করব, তখন আর উল্টো করতে পারতেছ না। এটা বলে ডিফিকাল্টিজ অফ কি। হ্যাঁ, তাহলে এটা তুমি এটা উল্টো করতে পারবে না। পেশেন্ট এর উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যেটা উল্টো করলে কি তার স্পেটিস। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এটার জন্য কি করতে হবে? আমরা আস্তে আস্তে করবো, যে প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে টিউবটা কি বন্ধ করে রাখবো, এই কাপটা ডিফ্লেক্ট করে রাখবো, সেই কাপের চারিদিক দিয়ে শ্বাস নিবে। এটা আস্তে আস্তে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, যখন এরকম বাড়বে তখন আমরা কি উল্টো করবো। এটা হ্যাবিচুয়েট করে নিতে হবে। কত বুঝতে পারছো? এবার ডিফিকাল্টিজ অফ ডিকানোলিস। হ্যাঁ,
তাহলে একটু দেখে নেব এটা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ এটা কি থাইরয়েড কার্টিলেজ, তাই না? এটা কি ট্রাকিয়াস কি এটা কি ট্রাকিয়া। হ্যাঁ এটা হচ্ছে কি টিউবটা, আমরা এই যে এটা দিয়ে কি করি ইনফ্লেট করি। হ্যাঁ, এটা দিয়ে করলে কি হবে এই জায়গাটা কি ইনফ্লেট হয়ে যাবে। হ্যাঁ আর এটা কি এটা বলে অবজার্ভ কি বলে এই যে। হ্যাঁ এটা কি সিনথেটিক ট্রাকিয়াস টিউব, এটা কি সিনথেটিক ট্রাকিয়াস টিউব। এটা দিয়ে সুবিধা কি যে তুমি যে ট্রাকিয়াস টিউব এটা দিয়ে ইন্ট্রোডিউস করা কি সহজ, এটার ভিতরে কোনো টিস্যু ঢুকে যাবে। হ্যাঁ এটা দেওয়ার পর আমরা এটা উল্টো করি, ঠিক আছে? এটা কি যে আমরা ট্রাকিয়াস টিউব করার পর অ্যানেস্থেসিয়া দিই। হ্যাঁ